একটা দল, যেমন রুবায়েত ফাতেমা তনি, এরপর হচ্ছে বর্ষা চৌধুরী, আর হচ্ছে তিশা সতীক আখি। এই তিনজনে হলুদ সাংবাদিক লিখে পোস্ট দিয়ে সাংবাদিক আকাশ নিবিড় ভাইয়া এই সানভিজ ভাই তনির বিরুদ্ধে তার যত অপকর্ম ছিল সেগুলো যখন বের করতে শুরু করেছেন এবং পাবলিকলি সেগুলো জানানো শুরু করেছেন, তখনই কিন্তু সাংবাদিক আকাশ নিবিড় ভাইয়াকে বিএনপির কোনো একটা দলের কাউকে দিয়ে অ্যারেস্ট করানো হয়েছে। আর যেমন রুবায়েত ফাতেমা তনি, এরপর হচ্ছে বর্ষা চৌধুরী, আর হচ্ছে তিশা সতীক আখি। এই তিনজনে হলুদ সাংবাদিক লিখে পোস্ট দিয়ে সাংবাদিকের যে কি ঝাল সেটা তোমরা বুঝতে পারবা। এত লাফায়ও না। এই বাংলাদেশে সাংবাদিকতা করতে গিয়ে, সত্য উন্মোচন করতে গিয়ে অনেক সাংবাদিক জীবন পর্যন্ত হারিয়েছে। আমরা সাগর রুনিকে এখনো ভুলি নাই। সো কষ্ট পাওয়ার কিছু নাই, হাসাহাসি করার কিছু নাই, সত্য জিতবেই। সাংবাদিক আকাশ নিবিড়কে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করা হয়েছে, কোথায় নিয়ে গেছে, কোনো কিছু আমাদেরকে জানানো হয় নাই। এমনকি আমাদের লয়ারের সাথে পর্যন্ত থানার কোনো কর্মকর্তা কথা বলে নাই। আমাদের পক্ষ থেকে কারোর সাথে থানার কোনো কর্মকর্তা কথা বলে নাই। থানার কর্মকর্তা শুধু তনির সাথে কথা বলতেছে এবং তনির সাথে তারা হাসতে হাসতে একসাথে বের হয়ে গেছে। আকাশ নিবিড়ের বিরুদ্ধে আসলে কি অভিযোগ বা কেনই বা তাকে থানায় উঠায় নিয়ে গেছে, এই ব্যাপারে তারা কোনো কথা আমাদেরকে স্পষ্ট করে না। আর এটা থেকে আমরা ধারণা করছি যে থানা বা থানার কর্মকর্তারা কোনো বড় অঙ্কের টাকা আর না হলে উপর মহলের চাপে আকাশ নিবিড়কে ধরেছে বা থানায় নিয়ে যে রেখেছে। আর এতেই পাঙ্গাস মাছ মুখী আর আমাদের গলা ছেলা টার্কি মুরগি তারা বিজয় উল্লাস করছে। এই বিজয়ের মানে কি? তাদের কি লজ্জা করে না তারা কি কি করেছে, তারা কত রকমের অপকর্ম করেছে, তাদের কি মনে নাই, তাদের কি জানা নাই তারা কি কি করেছে, কিসের জন্য? কিসের জন্য আকাশ নিবিড়কে বা আমাদেরকে ব্লেম দেওয়া হবে যে আমরা খারাপ করছি? আমরা সত্য কথা বলতে পারবো না? সত্য কথা যদি না বলতে পারি তাহলে আমাদেরকে মেরে ফেলা হোক, আমাদেরকে জনসম্মুখে মেরে ফেলা হোক। কেন আমরা সত্য কথা বলতে পারবো না? আখির উপর আবারও রেগে গেলেন মৌ সুলতানা। আখি একটা গতকাল রাতে পোস্ট করেছেন, সাংবাদিক নিবিড়কে ধরে নিয়ে গেছে পুলিশ, আর সেটা নিয়েই কিন্তু পোস্ট করেছেন আখি। বলেছেন হলুদ সাংবাদিক নিবিড়কে ধরে নিয়ে গেছে পুলিশ। আর এখন বুঝবে তন্নির কত পরিমাণের ক্ষমতা, কত মিথ্যা ছড়িয়েছিলেন। তার পাল্টা জবাব দিয়ে দিল তন্নির সাথে লাগতে আসো না। আর এটা যে মৌ সুলতানাকে উদ্দেশ্য করে বলেছে সেটা বুঝতে আর বাকি রইল না। আর এদিকে তো আখিকে পুরোপুরি জনগণ দিয়ে দিচ্ছে। তোর কেন এসবের মাঝে জড়াতে হচ্ছে? তাদের ঝামেলা তাদের কাছেই থাক। কথায় আছে না, অতি লাফালাফি করতে গেলে পরে কিন্তু পস্তাতে হয়। আখির দশা কিন্তু ঠিক সেরকম হয়েছে। আখি কিন্তু একটু বেশি লাফালাফি করছে। এসবে জড়ানোর কি প্রয়োজন ছিল? হয়তোবা তার কপালে খুব বেশি দুঃখ আসতে যাচ্ছে, বেশিবার বেড়ে গেছে বলেই কিন্তু জোরে পড়ে যাওয়ার সময় আসতে যাচ্ছে আখির। কি বলেন আপনারা? অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন।